আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তানজিলা, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো অনেক দিন ধরেই আমার এই মাখাটা খেতে ইচ্ছা করছিল, কলা মাখা। দেন ফাইনালি আমি একদম গাছে যে গাছ পাকা একটা কলা পাই, মানে এক ছোড়া কলা পেয়েছি। ওই কলা থেকে কিছুটা কাঁচা ছিল, বাট সেই কাঁচা কলাটা আমি এখানে মাখা করব। খুবই ভালো লাগছিল, কারণ যেহেতু গাছ পেকে সবগুলো কলায় গাছ পাকা, মানে একদম পেকে গেছিলো। এই কারণে এইগুলো একটু মানে পাক ধরছে, যার কারণে মিষ্টি মিষ্টি টক ঝাল সব কিছু মিশিয়ে একদম অনেক মজার। সো এই গরমকাল আসলেই না, প্রত্যেকদিন দুপুরবেলায় মনে হয় কিছু না কিছু একটা মাখা খাই, কিছু একটা মাখা খেতে খুবই ভালো লাগে। দেন এখানে আমি কলা মাখা মানে করছিলাম, কলাটা ছুলে নিচ্ছি প্রথমে। আর নখের অবস্থা দেখেন, একদম 12টা বেজে গেছে, এখনও নখ ঠিক হয়নি। কলার কারণে হাতগুলো একদম কালো কালো হয়ে আছে, নখগুলো। দেন এখানে আমি সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছিলাম, যতটা সম্ভব আমি একদম মানে কুচি করে নিচ্ছিলাম। আর বাকিগুলো আমি চটকে দিব, যাতে তখন একদম হয়ে যাবে, মিক্স, মানে একদম ভর্তা হয়ে যাবে। দেন এই জন্য আমি আবার এখানে বালতি ভরে লবণ দিয়ে এগুলো ধুয়ে নিচ্ছিলাম, কারণ যদি এরকমভাবে না ধুই তাহলে আবার কষ লাগবে, আর ভিজিয়ে রাখলে না কিছুক্ষণ দেন সবাই মিলে না এরকম মাখা খেতে ভালোই লাগে, একা আবার মাখা খেতে ভালো লাগে না। সবাই একসাথে মিলেমিশে খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে ফাইনালি আমার সবগুলো কাটাকাটি শেষ, এবং ধুয়ে আমি কাঁঠালি কলা একটা কড়াইয়ের ভিতরে তুলে নিয়েছিলাম, সেটার ভিতরেই মাখাবো। নতুন একটা কড়াইতে নিয়ে নিচ্ছি, এতে সুন্দর করে আমি মাখিয়ে নিলাম। এই মরিচও হয় না আমার পরবর্তীতে। দেন এখানে আমি অনেকগুলা গুঁড়ো মরিচ দিয়ে নিচ্ছিলাম, অনেক বেশি ছিল, লবণ, লেবু পাতা সব কিছু একসাথে দিয়ে চটকে চটকে মাখাবো। আর চিনিও দিয়েছিলাম কিছুটা, যেহেতু কলা এই জন্য তেঁতুলটা একটু বেশি দিতে হবে, কারণ কষটা কাটার জন্য, না হলে কষ্টে কষ্টে লাগবে। এই জন্য আমি সবগুলো একসাথে নিয়ে এবার চটকাবো। বাবার বাড়িতে বসে আমার হাতের মাখা খেতে সবাই পছন্দ করতো, আর এখন এ বাড়িতেও সবাই আমার হাতের মাখাটাই বেশি পছন্দ করে। যত যাই মাখা করুক না কেন, আমি মাখা করলে সবাই অনেক বেশি পছন্দ করে। আর সবাই মাখা করেও না সচরাচর, আমি সবসময় মাখা করি, সব ধরনের সব মাখামুখি আমিই করি। সো এই তো আমার মাখা চলছে, এরপর খেয়ে টেস্ট করে বলছি যে কেমন হয়েছে। দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে, আর খেয়েও দেখলাম খুবই মজা হয়েছিল এই মাখাটা সেদিনকার। দেন স্কুলে আবার ওদিকে ছেলেরা, মানে বাবুরা খেলছে, সেই জন্য অনেক বেশি শব্দ হচ্ছিল। সব আমরা বাগানে বসে মাখা খাচ্ছিলাম। এভাবে গরমের দিনে বাগানে বসে মাখা খেতে খুবই ভালো লাগে। সো মানে খোলা জায়গায় বাতাস থাকে, ঠান্ডা ঠান্ডা, খুবই ভালো লাগে। ঘরের ভিতরে তো অতটাও ভালো লাগে না, বাইরে খোলা আকাশের নিচে সত্যি অনেক ভালো লাগে খেতে এভাবে মাখা জোখা। সো আমি এখানে সুন্দর করে সব কিছু মাখিয়ে নিলাম। দেন এখন সবাইকে দিব, এরপরে খাবো। এত বেশি ভালো লাগছিল কালারটা, মানে একদম পুরা মাখো মাখো একটা, আর মানে অনেক মজার হয়েছে। দেখলেই বোঝা যায় যে জিনিস খেতে মানে দেখতে সুন্দর, সেটা খেতেও মজার, তাই না? তো এই মাখাটা আমার দেখে আবারও খেতে ইচ্ছা করছে, একদম মানে জিভে পানি চলে আসছে এরকম একটা। সো মাখাটা আমার একটু আবার বেশি পছন্দের। সো খুবই খুবই মজা হয়েছিল এই মাখাটা, সবাই বলছে খুবই ভালো লাগছিল এই মাখাটা। দেন আমি সবাইকে বাটিতে তুলে দিচ্ছিলাম, আবার ওই বাড়িতে ভাবির জন্য পাঠিয়ে দিয়েছিলাম। ভাবি তো সব থেকে বেশি পছন্দ করে এই মাখা খেতে। সো এই তো বাচ্চাদের দিলাম। দেন অনেকটা বেশি, একটু বেশি ঝাল দিয়ে ফেলছিলাম, যার জন্য বাচ্চাদের খেতে একটু কষ্ট হয়ে যায়, বাট ওরা খেয়েছে পছন্দ করে। আর বড়রা তো সবাই খেয়েছে, খুবই খুবই পছন্দ করে। সো
কেউ আবার রোজা ছিল, তারা আবার ইফতারি করে খাইছে। খুবই ভালো বলেছে খেয়ে। অনেক বছর পরে হচ্ছে আবার এই কলা মাখা খেলাম। আগে আম্মু ফুপিরা এরা করতো, আমরা খেতাম, দেন এখন আমি করে খাওয়াচ্ছি অনেক বছর পরে। খুবই মজার। আমার একটা ফেভারিট মাখা হচ্ছে কলা মাখা। সো এরপরে হচ্ছে ডাবের নরম অংশগুলো আমি মেখে খাই, ওটাও আমার কাছে খুবই ভালো লাগে খেতে। দেন মাখা টাকা খেয়ে এরপর হচ্ছে আমরা সবাই মিলে গোসল টোসল করি, অনেক বেশি মজা করি খাবার দাবার খেয়ে। সন্ধ্যাবেলায় হচ্ছে আমি যখন রান্না করা শেষ করি তার কিছুক্ষণ পরে এত পরিমাণ ঝড় শুরু হয়, আপনারা দেখে নেন। প্রচুর পরিমাণে ঝড় শুরু হয়ে যায় অনেক জোরে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।